নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর দৃশ্য নিয়ে। এটা হলো আমাদের রামনগরের মল্লেশ্বর বাবার দৃশ্য। আর এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবার এই মল্লেশ্বর বাবার এই সুন্দর মনোরম দৃশ্য আপনারা উপভোগ করুন। আমরা যখন পুজো দিতে গিয়েছিলাম তখন 4টের মতন বাজে। তখন তারপরে ফল টল করে এই পুজো এটা শেষ হয়েছে। এটা পুজো করার সময় সব পুজো সব করছে। মল্লেশ্বর বাবা একদম ফুলে ফলেতে ঢেকে গেছে। এই যে মল্লেশ্বর বাবার সামনের যেটা ঘেরা চাতালটা আছে সেইটায় সব ফল করতে বসেছে। এটা হচ্ছে রাজা ভরামল্ল রাজা আমাদের প্রতিষ্ঠিত করেছিল। এই যে এখানে লাট বাংলাটায় সবাই ফল করছে। এখানে লাট বাংলাটাও পাথর দিয়ে তৈরি করা। চারপাশেই ফল করতে বসেছে আর মধ্যিখান দিয়ে লাইন দিয়ে সব পুজো করতে যাচ্ছে। এই যে লাইন মধ্যিখানে, এখানে বহু দূর দূর থেকে এখানে ভক্ত পুজো করতে আসে। এখানে অনেক ভক্ত জল ঢালতে আসে। এখানে অনেক নীল ষষ্ঠীর সময়, নীলের সময় অনেকে এখানে পুজো করে। বিভিন্ন গাড়ি ফাড়ি ভাড়া করে এখানেও পুজো করতে আসে সব দূর দূর থেকে। এটা আমাদের পাশেই রামনগর হাই স্কুল। যারা রামনগর হাই স্কুলে পড়েছেন তারা দেখলে ঠিক চিনতে পারবেন। রামনগরে এটা অবস্থিত, তারকেশ্বরের পাশেই। এখানেও খুব ভিড় হয়, কারণ তারকেশ্বরে প্রচুর ভিড়। আর অত ভিড়ের চাপে অনেকেই যেতে পারে না। সব বেশিরভাগ লোকাল আর অনেক দূর দূর থেকেও এখানে রামনগরে আমাদের মল্লেশ্বর বাবা মন্দিরে পুজো করতে আসেন আর এখানেই ফল করে যান। এখানে ফল করতে বসলে কেউ কথা বলে না। ফল করার সময় কেউ কথা বলতে নেই। ফল করার পরে জল টল খাওয়ার পরেই কথা বলবে। 5টা পর্যন্ত এখনও ভিড়, অনেক লাইন আছে। আর এখানে মন্দিরের পাশে একটা বড় আসুদ গাছ আছে, সেখানেও সবাই পুজো করেন। আর পাশেও একটা শিবলিঙ্গ আছে। এখানে সব ধূপ বাতি সব দেন। আসুদ গাছে তো পঞ্চদেবতার বাস, বিভিন্ন দেবদেবীদের বাস। সেই জন্য আসুদ গাছটায় অনেকেই পূজা আজা করেন, ধূপ বাতি সব জ্বালেন। আর এই যে মন্দিরটা পাশে স্কুল, এই যে এখনো লাইন। এবার আমি তো তার সঙ্গে একটা খিচুড়ি রেসিপি দেখাচ্ছি। খিচুড়িটা হলো ডিমের খিচুড়ি, মুসুর ডাল দিয়ে আমি করেছি আর ডিম দিয়ে। এটা আমার আগে আপলোড করা ছিল, তাই আমি দিলাম। আমি প্রথমে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হলে আমি যা চাল দিয়ে দিচ্ছি। যা চাল নিয়েছি তার সমান করে ডাল দিচ্ছি, মুসুর ডাল। আমি এখানে 2 জনের জন্য খিচুড়ি করছি। আর এখানে মশলাটা আমি ভেজে নেব। আর একটু আলু গাজর ভেজে নেবে ওখানে। তার জন্য আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। খিচুড়ির জন্য একটু বড় বড় করে আমি আলু কেটে রেখেছিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটকে না পড়ে। আলুগুলো দিয়ে দিলাম আর গাজরগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা করে নেব, কারণ কাঁচা দিলে গন্ধ ছাড়ে, কাঁচা সে খেতে ভালো লাগে না। সেই জন্য একটু তেলে নেড়ে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আলু গাজর আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো।
দিয়ে এবার মশলাগুলো আমি ভেজে নেব। কড়াইতে আরও খানিকটা বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এখানে আদা, লঙ্কা, জিরে, ধনে বেটে রেখেছি। তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেব, আর অল্প একটু জিরে দিয়ে দেব, গোটা জিরে। ফোড়নটা একটু হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, একটু আমি 3-4টে শুকনো লঙ্কা আমি দিয়ে দেব ফোড়নে। ওগুলো একটু ভেঙে দেব লঙ্কাগুলো। ফোড়নটা সেন্ট উঠে গেছে। এবার আমি 2 বড় সাইজের পেঁয়াজ আর 10-12টা রসুনের কোয়া কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেগুলো আমি ফোড়নে দিয়ে দেব। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, ওটাও আমি একটু তেলের সঙ্গে একটু পরে এর সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা না করলে কাঁচা টমেটো দিলে একটু গন্ধ ছাড়ে, খেতে ভালো লাগে না, সেই জন্য টমেটোটা একটু তেলের সঙ্গে নেড়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেছে, এবার মশলা বাটাটা দিয়ে দেব। আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। অল্প একটু ধনে জিরে গুঁড়োও দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা পুরো অপশনাল, রঙের জন্য দিচ্ছি। আর আপনারা গুঁড়ো লঙ্কা খেতে চাইলে দিতে পারেন। লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। আর এর সঙ্গে একটু লবণও দিয়ে দিয়েছি টমেটোটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য। যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। হলুদ আর লবণটা একটু স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ খিচুড়ি একটু বেশি করেই দিতে হবে। সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নেড়ে চেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার এই সঙ্গে মশলা ভাজা হয়ে গেছে, আমি 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম। এই ডিমগুলোও আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে ভেজে নেব। এই রান্নাটা আমার আগেই আপলোড করা ছিল, সেই জন্য ডিমের রান্নাটা দেখালাম, ক্ষমা করবেন। কারণ মল্লেশ্বর বাবার পুজো আজকে, এই বাবার ভোলে বাবার সোমবার, আর তার সঙ্গে আমি একটু ডিমের খিচুড়ি রেসিপি দেখাচ্ছি। এটা আপলোড করা ছিল আগে, সেই জন্য এটা দেখাতে বাদ দিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, ডিমগুলোও ভালো ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি চলে যাব কাঠের উনুনে ভাতটা বসিয়েছি খিচুড়িটা, সেটা আমি ওইখানে এটার সঙ্গে মিশিয়ে নেব, চাল ডালের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। এখানে গ্যাসটা অফ করে দিলাম। আর খিচুড়িটা আমি বাইরে কাঠেতে বসিয়েছি, সেই জন্য, কারণ আমার অনেক কাঠ টাঠ রয়েছে, আমরা গ্রামের মানুষ, সেই জন্য আমি এখানে কাঠেতেই ভাত করে থাকি। খিচুড়িটাও আমি কাঠেতেই বসিয়েছি, আর মশলাগুলো গ্যাসের উনানে ভেজে নিয়েছি।
এবার আমি চাল ডাল ফুটে গেছে, সেটা আমি মশলাটা মিশিয়ে দিলাম। মশলাটা মিশিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। একটু ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেব, আর মাঝে মাঝে নেড়ে নেব। আর আমি একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম। দেখুন খিচুড়িটা অনেক সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা আমার একদম খাবার জন্য তৈরি হয়ে গেছে। আরও আধ ঘন্টা আমি ফুটিয়ে রান্না করে নিয়েছিলাম। খিচুড়িটা আমার একদম খাবার জন্য তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব থালায়।